নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সনাতনী ধর্মের লোকেরা দেশে জঙ্গি ঢোকাচ্ছে, গোটা দেশ জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে। সংসদে হামলা প্রসঙ্গে বিস্ফোরক সেচমন্ত্রী পার্থ ভৌমিক। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দাবি করেছেন রাজ্যে জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন সরাসরি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি জানান, রাজ্য নয়, গোটা দেশটাই জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে। যে রাজ্য জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে, উনি যেটা বলতে চেয়েছেন যে ভারতবর্ষটা জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে, তার জন্য পার্লামেন্টে এত নিরাপত্তা বলয়কে অগ্রাহ্য করে মানুষ ঢুকে পড়তে পারছে, যাতে সাংসদদের জীবন বিপন্ন হয়। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেফ আস্তানা করে দিয়েছে পশ্চিমবঙ্গকে। ওই জন্যই তো ভারতীয় জনতা পার্টির সাংসদের পাস নিয়ে সংসদের মধ্যে ঢুকে হানা হচ্ছে, সাংসদদের প্রাণ বিপন্ন হচ্ছে। ভারতবর্ষটাই এরা একটা আস্তানা করে দিয়েছে, যেখানে ভারতবর্ষের ব্যবসায়ীরা ভারতবর্ষের মানুষের টাকা চুরি করে বিদেশে পালাচ্ছে। আর ভারতবর্ষটা ক্রমশ এই যারা তথাকথিত সনাতন ধর্মের কথা বলে, তারা বাইরে থেকে জঙ্গি এনে ভারতবর্ষটাকেই একটা জঙ্গিদের কার্যকলাপ করার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। বিজেপি ঢুকছে, এটা তো সর্বভারতীয় ক্ষেত্রে একটা বড় জিনিস। স্বাভাবিকভাবে এর আগেও তো কাশ্মীরের সম্মানীয় রাজ্যপাল বলেছেন যে আমি বারংবার অনুরোধ করেছিলাম এদের হেলিকপ্টারে পাঠানোর জন্য। হেলিকপ্টারে না পাঠিয়ে এদের গাড়িতে পাঠিয়ে 40 জন সৈন্যবাহিনীকে খুন করেছে এই ভারতীয় জনতা পার্টির প্রশাসন। শুধু নির্বাচনে জেতার জন্য যারা 40 জন সৈন্যবাহিনীকে খুন করতে পারে, তারা তো সবকিছুই পারে। রাজা দে 7 আওয়ার নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।